হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আমরা চলে এসেছি তাকদায়, দার্জিলিং থেকে অনেকটাই দূরে। তাকদা বলে একটা জায়গা আছে সেখানে। তো আমরা তাকদায় আছি হচ্ছে হেরিটেজ বাংলোতে। তো তোমাদেরকে আমি সেটার ফুল ভিডিও দেখাচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরে গেছো কত সুন্দর। আর এখানে এসে তো সবাই ছবি তুলতেই ব্যস্ত। দেখো ক্যামেরাম্যান ছবি তুলে দিচ্ছে। আর আমাদের ঠিক বাংলোটার সামনে পাহাড়, খুব সুন্দর একটা জায়গা। এই যে এখানে বনফায়ার হয়, রাত্রেবেলা বনফায়ার হবে আজকে। আজকে ওয়েদারটা অতটা ভালো না বলে দূর পাহাড়গুলো দেখা যাচ্ছে না, কাছেরটা যতটুকু রোদ পড়েছে সেটুকুর মধ্যেই দেখা যাচ্ছে। তো আমরা আছি এখন হচ্ছে ঠিক তাকদা। এখানে আমরা দোল খাচ্ছি। এখানে খুব সুন্দর একটা দোলনা আছে, যেটা ভাবার মতো না। তো আমরা এসেছি সবাই ফ্যামিলি মিলে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত্রি ঠিক 12টার দিকে। তো আমাদের রায়গঞ্জ থেকে শিলিগুড়ি আসতে সময় লাগে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা। এখন বেশিক্ষণ সময় লাগে না। তো তারপরে ওখান থেকে আমাদের গাড়ি, এই হোটেল থেকে আমাদেরকে গাড়ি পিক আপ করেছিল শিলিগুড়ি থেকে মোটামুটি ভোর 5টায়। মানে ওদের একদম অন টাইম, কোনো দেরি না, কোনো লেট করেনি ওরা, ঠিক টাইমে চলে গেছিলো গাড়ি। তারপরে ওখান থেকে পিক আপ করে আমাদেরকে গোটা ঘোরালো, লাভা পয়েন্টে দেখালো, অনেক কিছু দেখিয়ে তারপরে আমাদেরকে এখানে ঢুকিয়ে দিল ঠিক 9:30টার মধ্যে। তো তারপরে এসে আমাদেরকে এখানে ব্রেকফাস্ট দিল তাকদা হেরিটেজ হোটেলে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন তারপরে দিল কফি। তারপরে এরপরে আমাদের হবে হচ্ছে লাঞ্চ। তো খুব সুন্দর জায়গা। আপনারা যদি আসতে চান তাহলে আমি সব কিছু দিয়ে দিব, এখানে নাম্বার টাম্বার সব সহ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করলেই এই হোটেলে সব সময় বুকিং চলতেই থাকে। যদি ঘর খালি থাকে তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আর এখানে এত সুন্দর জায়গা, রাত্রেবেলা আমি আরও ভালো করে আপনাদেরকে দেখাবো যে কি করে কি হচ্ছে। তারপরে সারাদিনের আমি ভিডিও খুব ভালোভাবে নিতে পারিনি, কারণ এত টায়ার্ড ছিলাম না। মানে সারা রাত জার্নি করে তারপরে দিনটাও জার্নি করে আসার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে দেখো আমরা এখানে করেছিলাম হচ্ছে, মানে এখানে যে চিকেন ফায়ার লোকটা থাকে সেই লোকটা না ছিল না সেদিন। তো তারপরে তো আমরা তো কী করব, চিকেন ফায়ার যখন হয়নি তাহলে মাছটাই খাওয়া যাক। তো তারপরে আমরা সব কিছু একটা গ্রেভি বানিয়েছিলাম। যে আমরা হেরিটেজ হোটেলে যে ওনার, মানে একজন দিদি, তার ব্যবহার তো খুবই ভালো, তার ব্যবহারের সাথে কোনো তুলনাই নেই। আর উনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে আগিয়ে গুছিয়ে নিয়েছে, নিজেদের মতো নিজেরা বলেছে যে নিজেদের মতো নিজেরা আপনারা মশলা করে নেন, আপনারা কী করে কী করছেন। এটা রেসিপিটা আমাদের পুরোটাই নিজেদের, কিন্তু তাও ওনারা কিন্তু সব কিছু হেল্প করেছে। এই যে মশলাগুলো যত কিছু লেগেছে সব কিছু ওনারাই কিন্তু রেডি করে দিয়েছেন। আবার যেগুলা ওনারা দিতে পারছেন না, ওনারা কিন্তু বলেওছে যে আপনাদের কোনো কিছু যদি লেগে থাকে তাহলে আপনারা নিজস্ব করে নিয়ে নিতে পারেন। তো সেই জন্য আমাদের হয়নি। তো আমরা মাছটা 2টা মাছ আনিয়েছিলাম। খুব সুন্দর টেস্টি মাছ ছিল। কোথায় থেকে নিয়ে এসেছে আমি বলতে পারবো না, কিন্তু ওনারা বললেন যে এইখানে মানে তাকদায় মাছ পাওয়াটা খুব মুশকিল। যেরকম আমাদের দার্জিলিংয়ে বলে সবসময় মাছটা পাওয়া যায়, ওখানে মাছের দোকান আছে, কিন্তু তাকদাতে তো সেরকম মাছের দোকান নেই। ওদের আনতে গেলে শিলিগুড়ি থেকেই হয়তো আনতে হবে, কিন্তু তাও ওনারা কোথাও থেকে একটা ব্যবস্থা করে দিলেন আমাদেরকে মাছটা। আর মাছটা সত্যি খুব সুন্দর ছিল। প্রত্যেকটা মানুষ খেয়েছে, প্রত্যেকটা মানুষ বলেছে যে মাছটা সত্যি খুব সুন্দর। আমাদের মনে এখান থেকে মনে ওখানকার মাছটা মনে বেশি সুন্দর লেগেছে সবার। তো তারপরে যে এখানে সব মশলা টশলা তো সব কিছু রেডি টেডি করে মাখিয়ে নিচ্ছে।
কারণ নেক্সট যখনই বনফায়ার শুরু হয়ে যাবে তখনই ওইখানেই ওই আগুনের মধ্যেই খুব সুন্দর করে ভাজা হবে। তো এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। সব কিছু এখানে আগিয়ে দেওয়া হচ্ছে। ওনারা কিন্তু নিজেরা বলেছেন যে আপনাদের যেটা মনে হচ্ছে আপনারা সেটাই করুন। সব কিছু আমরা নিজেদের মতো ওখানে থেকেছি। যেরকম মানে হোমস্টে মানে তো বোঝাই যাচ্ছে যে হোমস্টে কেন বলা হয় আর হোটেলটা কেন হয়। হোমস্টেতে নিজের মতো নিজে কিন্তু সব কিছু করা যায়। আর আমি বাইরে গেলে এইগুলো জায়গায় গেলে আমি সবসময় কিন্তু হোমস্টেটাকেই প্রেফার করি। কারণ নিজেদের মতো সব কিছু করা যায়। বিশেষ করে আমরা 2টা বাচ্চা নিয়ে গেছি। বাচ্চাদের একটা অসুবিধা যে সেটা কিন্তু হয়নি। যখন গরম জল চেয়েছি তখনই তারা গরম জলের ব্যবস্থা করে দিয়েছে। সব কিছুই কিন্তু করে দিয়েছে। কফি মানে সকাল বিকাল দুপুর আমাদেরকে মানে রাত্রিও পর্যন্ত যদি কফি চাই সেটাও দিচ্ছে আমাদেরকে। এত সুন্দর সার্ভিস পেয়েছি আমরা ওখানে। তারপরে যে দেখো এখানে খুব সুন্দরভাবে ওরা আগুন দিয়ে দিয়েছে। এখানে তারপরে ওরা কিন্তু মাছ ভাজার জিনিসটা দিয়ে দিয়েছে। তো এখানে আমরা এই তাওয়াটার মধ্যে খুব সুন্দরভাবে অল্প তেল দিয়ে ভেজেছি। এটা খেতেও খুব সুন্দর হয়েছিল। মানে কোনোদিনও করিনি ট্রাই, কিন্তু তাও বনফায়ার হচ্ছে এটা হবে না সেটা তো কখনো হতে পারে না। কারণ চিকেন রোস্টটা যখন হলো না, কারণ এটা সবারই মনটা খারাপ হয়ে গেছে যে সবাই চেয়েছিল যে এটা হবে। তো চিকেনটা যখন হলো না তাহলে ঠিক আছে ফিশ দিয়ে চালিয়ে যাক, মনটা তো রাখতে হবে লোকের। তো তারপরে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সকালবেলা আমাদের খুব সুন্দর ব্রেকফাস্ট ছিল। যেদিন আমরা বেরিয়ে যাব সেদিন এটা লুচি আর ছিল হচ্ছে আলুর তরকারি। তো আমি মাঝখানে আপনাদের লাঞ্চ বা ডিনারের আমি ভিডিওটা নিতে পারিনি। হয়তো কোনো দিকে হয়তো ব্যস্ত ছিলাম। অনেক দিন পরে বাড়ি থেকে বের হলে যা হয়। দেখো আমি এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছি লুচিটা। ও হ্যাঁ, আমাদের সাথে একটা ডিমের অমলেট ছিল, ঠিক খুব সুন্দর, খুব টেস্টি ছিল। তারপরে এই যে দেখো এখানে হচ্ছে রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি। বেরিয়ে যাওয়ার দিনের এটা রুমের অবস্থা আমাদের। আর ঢোকার সময় তো আমি ভিডিওটা নিতে পারিনি, কারণ ওনারা খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিল। আর এই বাথরুমটাতে আমি যেটা বাথরুমটা দেখাবো সেটা সত্যি দেখার মতো বাথরুম। তো আমার খুব পছন্দ হয়েছিল যে বাথরুমটা দেখে। মানে আমি অনেক দিন পর হয়তো বাথটাব দেখলাম বাথরুমে। মানে আগেকার দিনের হেরিটেজ হোটেল মানেই তো বুঝতে পারছেন আপনারা। তো খুব সুন্দর ছিল। তারপরে এখানে ঠিক আমাদের বিদায়ের সময় খুব সুন্দরভাবে আমাদের এই গিফটগুলো দিয়ে একটা করে চকলেট দিয়েছিল। আর এই যে এটা দিয়েছিল, এটা ওদের মধ্যে বলে সবাইকে দেয়, যারা যারা যায় তাদেরকে সত্যি সবাইকে দেয়। আর ওদের ব্যবহার সত্যি খুব ভালো। আপনারা যদি নাম্বার নিতে চান তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই চেক করে নিতে পারেন। ওখান থেকে নাম্বার নিয়ে আপনারা ফোন যদি করেন তাহলে ওখান থেকে আপনাকে গাড়ির ব্যবস্থাও করে দিবে শিলিগুড়ি পর্যন্ত। এনজিপি বা যেখানেই যান না কেন, বাগডোগরা আপনারা যদি ফ্লাইটেও যেতে চান সেইখানেও আপনাদেরকে পিক আপ থেকে শুরু করে সব কিছু ওনারা করেন। তো আমি চাইবো সবাই যেন এই হোটেলে যায়। আর আমরা যদি ভালো লাগে তাহলে আপনাদের সত্যি সবারই ভালো লাগবে। আর এটা হচ্ছে একদম লাস্ট বিদায়ের মুহূর্ত। মানে এখান থেকে আমাদের আর যেতে ইচ্ছা করছিল না। দেখো সব বাচ্চা কাচ্চাদের সবাইকে কিন্তু ওরা দেখছে বা দিচ্ছে গিফট। সত্যি এটা মানে ভাবার মতো না। এখান থেকে আমরা তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়েও খুব সুন্দর আমরা হোটেলে থেকেছি। আমরা নেক্সট ভিডিও থাকছে হচ্ছে তাকদা থেকে দার্জিলিং যাওয়ার। তো আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। তো এখানে দেখো আমাকে দেওয়া হচ্ছে, আমি খুব আনন্দ পাচ্ছি যে ঠিক আছে আমাদের ওখানকার লোক তো করে না, এখানকার লোকদের এটাই একটা অনেক। তো ওনাদের এত ভালো ব্যবহারের জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ। আমরা পারলে হয়তো আবার যেতে চাই ওখানে, কারণ আমরা যে 10 জনের যে গ্রুপটা গিয়েছিলাম সবাই খুব খুশি হয়েছে আবার ওখানে যাওয়ার জন্য। তো আমার ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে যাবেন।